নমস্কার। কুড়াকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনতে চলেছি কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বাঁশির সুরে ভক্তির অনন্ত যাত্রা। সমস্ত সৃষ্টির অন্তরালে যখন অন্ধকার নেমে আসে, যখন ধর্মের আলো যেন ম্লান হয়ে আসে, তখনই বিশ্বপালক অবতীর্ণ হন পিতৃণ্ড শ্রীকৃষ্ণ। অসুর শক্তির অহংকার যখন আকাশ ছুতে চায়, সাধুজনেরা হয়ে ওঠে অবহেলিত। মানবতা তখন বিপথে হাঁটতে শুরু করে। তখনই মধুর হাসি মুখে কিন্তু চোখে দৃঢ়তা নিয়ে ভগবান নেমে আসেন এই পৃথিবীতে, এই পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনার জন্য, অসুরের শক্তি বিনাশ করে ধর্মের পতাকা উঁচিয়ে ধরতে। শুরু হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব কাহিনী। মথুরার সিংহাসনে বসে আছে এক নিষ্ঠুর রাজা কংস, শক্তিতে অপরাজেয় কিন্তু ভয়ে ভীত। কারণ এক ভবিষ্যৎবাণীতে বলেছে তার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। ভয়ের বাঁধনে পাষাণ হয়ে ওঠে তার হৃদয়। দেবকী ও বাসুদেবকে বন্দি করে ফেলে অন্ধকার কারাগারে এবং এক এক করে নির্মম হাতে হত্যা করে প্রতিটি নবজাতক সন্তানকে। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। সপ্তম সন্তান বলরাম গোপনে স্থানান্তরিত হয় রোহিণীর গর্ভে। কংস কিছুই জানতে পারে না এবং তারপর অষ্টম সন্তান জন্ম নিল সে অন্ধকার রাজ্যের নীরবতায়। চোখে অপার দ্যুতি, ঠোঁটে মৃদু হাসি, পৃথিবীতে অবতীর্ণ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অন্ধকার কারাগারের বুকে ঝড় বৃষ্টির গর্জন যেন প্রকৃতির ঘোষণা, আজ ইতিহাস রচিত হবে। হঠাৎ কারাগারের দরজা খুলে যায়, শিকল খুলে পড়ে মাটিতে, পাহারাদাররা ঘুমে আচ্ছন্ন। বাসুদেব বুকে নবজাতককে আঁকড়ে পা বাড়ান অজানার পথে। যমুনার উত্তাল ঢেউ যেন শিশুর আগমনে শান্ত হয়ে যায়, আর শেষনাগের ফনা বৃষ্টিতে ঢেকিয়ে রাখে, যেন প্রকৃতি নিজেই পাহারা দিচ্ছে। গোকুলে যশোদার ঘরে রেখে আসেন সেই দেব শিশুকে এবং ফিরিয়ে আনেন এক শিশুকন্যা। কংস যখন তাকে আছড়ে ফেলতে যায়, সে কন্যা আকাশে উড়ে গিয়ে বজ্রের মতো কণ্ঠে বলে, হে কংস, তোমার বিনাশের দূত অন্যত্র জন্ম নিয়েছে, তুমি তাকে রুখতে পারবে না। গোকুলের আকাশে তখন যেন চিরন্তন বসন্ত। যশোদার কোলের সেই দুষ্টু শিশু, গরুর পাল নিয়ে মাঠে দৌড়ানো সেই ছেলেটি, তিনিই কৃষ্ণ। মাখনের হাঁড়ি ফুঁড়ে গোপিনীদের ঘরে চুপিসারে ঢুকে হাসি মুখে পালিয়ে যাওয়া এই সব দুষ্টুমি যেন গোকুলের হৃদয়ে সোনালি স্মৃতি হয়ে থাকত। আর তার বাঁশির সুর যেন নদীর ঢেউ, যেন ভোরের প্রথম পাখির ডাক, শুনলেই প্রাণ জেগে উঠত। কিন্তু দূরে মথুরায় কংস বসে আছে ষড়যন্ত্রের চালে। সে পাঠায় পুতনা এক দানবী রাক্ষসীকে। সে বিষমাখা স্তন দিয়ে কৃষ্ণকে স্তন্যপান করাতে আসে। কৃষ্ণ তা বুঝতে পেরে বধ করে রাক্ষসীকে। শটকাসুর, তৃণাবর্ত প্রভৃতি রাক্ষসের পরাজয়ে গোকুলবাসীরা বুঝতে লাগলেন এই শিশু সাধারণ কেউ নয়। গোকুলে তখন এক নতুন বিতর্কের জন্ম। ইন্দ্রদেবের পূজা নাকি প্রকৃতির আশীর্বাদকে কৃতজ্ঞতা জানানো। ছোট্ট কৃষ্ণ কিন্তু যুক্তিতে অদ্বিতীয়। বললেন, ইন্দ্র নয়, আমাদের গরু, আমাদের ভূমি আর সেই গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করে, তাদেরই পুজো করব। গোকুলবাসীরা তার কথায় সায় দিলেন। কিন্তু আকাশে জমল কালো মেঘ, বজ্রপাত, বৃষ্টি। ইন্দ্রের ক্রোধ যেন ধ্বংস ডেকে আনল। ঠিক তখনই কৃষ্ণ এক হাতে তুলে ধরলেন গোবর্ধন পর্বত, যেন খেলার ছলে
গোকুলবাসীরা 7 দিন ধরে আশ্রয় নিলেন সেই পর্বতের নিচে। বৃষ্টি গড়িয়ে পড়ল চারপাশে, কিন্তু তাদের ছুঁতে পারল না। অবশেষে ইন্দ্র মাথা নত করলেন এবং স্বীকার করলেন, তুমি কেবল গোকুলের রাখাল নয়, তুমি নিজেই পরমেশ্বর। মথুরার প্রাসাদে তখন উল্লাসের ছদ্মবেশে লুকিয়ে আছে ষড়যন্ত্র। কংসের ধনুর্যজ্ঞ আসলে কৃষ্ণের মৃত্যু ফাঁদ। কৃষ্ণ ও বলরাম যখন এগিয়ে আসছেন, তখনই আক্রমণ করে চাণূর ও মুষ্টিক, 2 দানব যাদের শক্তি পাহাড় ভাঙতে পারে। কিন্তু কৃষ্ণের আঘাতে তারা মাটিতে লুটিয়ে পড়ে। রাজসভায় প্রবল যুদ্ধ শুরু হয়। কৃষ্ণ ঝাঁপিয়ে পড়ে কংসকে টেনে নামান সিংহাসন থেকে। রাজ্যের বাতাস যেন থমকে যায়। এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় বছরের পর বছর ধরে চলা অত্যাচার। মথুরা মুক্তি পায়। কারাগারের অন্ধকার থেকে মুক্তি পান দেবকী ও বসুদেব। মানুষ বুঝতে পারে আজ তারা শুধু এক নায়কের নয়, এক অবতারের জন্ম দর্শন করছে। অত্যাচারীর পতনের পরেও সব সমস্যা শেষ হয় না। কৃষ্ণ জানতেন শত্রুর ছায়া এখনও ঘিরে রয়েছে মথুরাকে। জরাসন্ধ, কংসের শ্বশুর, প্রতিশোধের আগুনে পুড়ে আক্রমণ চালিয়ে যায় একের পর এক। প্রতিটি যুদ্ধের পর কৃষ্ণের চোখে দেখা যায় গভীর চিন্তা। একদিন তিনি বললেন, আমাদের নিরাপত্তা শক্তিতে নয়, কৌশলে। তাই মথুরা ত্যাগ করে সমুদ্র তীরে এক নতুন নগর গড়ে তোলেন, দ্বারকা। উঁচু প্রাচীর, বিস্তৃত রাস্তা, সমুদ্রের প্রাকৃতিক দুর্গ। দ্বারকা যেন ছিল স্বপ্নের নগরী। এখানে মানুষ শুধু নিরাপত্তাই পেল না, পেল সমৃদ্ধি, সুখ আর ধর্মের আলো। দ্বারকার রাজা হয়েও কৃষ্ণের হৃদয় ছিল সমগ্র পৃথিবীর জন্য। মহাভারতের সময় পাণ্ডবদের পাশে দাঁড়ালেন তিনি, কিন্তু তলোয়ার নয়, হাতে ধরলেন রথের লাগাম। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন বিরোধী শিবিরে তার আত্মীয়, বন্ধু, গুরু। তার হাত কেঁপে উঠল। তখন কৃষ্ণ বললেন, ধর্মপথে এগিয়ে চলো অর্জুন। ফলাফলের মোহ ত্যাগ করো, কর্তব্যই তোমার প্রকৃত পথ। এই উপদেশ শুধু এক যোদ্ধার নয়, সমগ্র মানব জাতির জন্য। এভাবেই জন্ম নিল শ্রীমদ্ ভাগবত গীতা, যা আজও পথ হারানো হৃদয়কে পথ দেখায়। ধর্মযুদ্ধের পর পৃথিবী আবার শান্তি পেল। দ্বারকায় বহু বছর রাজ্য শাসন করলেন কৃষ্ণ, বিচার, করুণা ও জ্ঞানের আলো ছড়িয়ে। কিন্তু পৃথিবীর নিয়ম বড়ই কঠিন। যা জন্মেছে তা একদিন বিলীন হবেই। যাদব বংশে অভিশাপ নেমে এলো। ভাতৃঘাতী সংঘর্ষে শেষ হয়ে গেল সেই গৌরব। একদিন বনভূমির নির্জনতায় ধ্যানমগ্ন কৃষ্ণ, এক শিকারী ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ল। তীর পায়ে বিঁধে গেল, কিন্তু কৃষ্ণের চোখে ছিল শুধুই করুণা। তিনি বললেন, এও লীলারই অংশ। ধীরে ধীরে তার শ্বাস নেমে গেল এবং সমুদ্রের ঢেউ এসে গ্রাস করল দ্বারকাকে। শুধু রইল তার শিক্ষা, তার প্রেম আর সেই চিরন্তন বাঁশির সুর, যা আজও মানবতার হৃদয়ে বাজে। কৃষ্ণ জন্মাষ্টমীর আজকের এই বিশেষ পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান তাও জানাবেন। নমস্কার।